তো সবাইকে স্বাগত মাই মম কিচেন ব্লকে। আজকে আমি নিয়ে চলে এসেছি শীতের শাক দিয়ে দারুণ একটা রেসিপি। তো রেসিপিটা দেখতে থাকুন। তো আমি এখানে নিয়েছি 2 আঁটি বেথো শাক। তো শাকটা আমি বেছে নিয়েছি, ধুয়েও নিয়েছি। তো এখানে আমি নিয়েছি বেগুন, 4-5টা শিম নিয়েছি, একটা বেগুন নিয়েছি, আর এখানে বড়ি নিয়েছি, আলু নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। বেগুনটা কেটে নেব। তো বেগুনটা এখানে আমি অর্ধেক নিয়েছি, বড় বেগুন ছিল বলে অর্ধেকটাই দেব। তো এবার শিমগুলো আমি কেটে নেব। এবার আলুটা কেটে নেব। তো আমার সবজিগুলো কাটা হয়ে গেছে। এবার কাঁচা লঙ্কা 2টো আমি চিড়ে নেবো একটু। এবার কেটে নেবো শাকগুলো, কুচি কুচি করে কেটে নেব। তো শাকটা দেখুন আমার কাটা হয়ে গেছে। এবার বসিয়ে দিয়েছি কড়াই। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার আমি কটা বড়ি ভেজে নেব। তো বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নেব। দিয়ে এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে, শুকনো লঙ্কা, আলুটা আগে একটু ভেজে নেব। তো একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা সিমটা। সিমটা দিয়েও আবারও একটু আমি ভেজে নেব। দিয়ে দেবো এবার বেগুনটা। বেগুনটা দিয়ে একটু নেড়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচে নুন, 1/2 চামচে হলুদ। তো আমি এখানে 1/2 চামচেরও কম হলুদ দিয়েছি। শাকে যেহেতু হলুদ না দিলেও চলে, কিন্তু যেহেতু সবজি আছে ওই জন্য অল্প একটু হলুদ দিয়েছি আমি। তো এখানে দিচ্ছি আমি 1/2 চামচে চিনি।
দিয়ে এটাকে ভালো করে আমি মিক্স করে নেব। দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো আমি শাকটা। শাকটা কচি আছে, যদিও বা গলে যাবে, তো আমি বেশি কুচাইনি, আপনারা চাইলে আরও কুচি নিতে পারেন। তো দিয়ে দেবো এবার ভেজে রাখা বড়িগুলো। তো এবার দেখুন আমার শাকটা হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এটা গরম ভাতে খুব সুন্দর লাগে খেতে, আপনারা চাইলে বানিয়ে খেতে পারেন। তো হয়ে গেছে আমার, এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। তো আজকের রেসিপিটা কেমন লাগলো আমার কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগ নিয়ে। আবার সবাইকে নমস্কার।